আজ আমরা যারা নিজেদের সনাতন ধর্মাবলম্বী বলে পরিচয় দিই, তাদের অনেকেই জানি না আমাদের মূল সম্পর্কে, আমাদের ধর্মের মূল বা আধার কি। সকল মুনি ঋষি এক বাক্যে স্বীকার করেছেন, বেদ অখিল ধর্মমূলম। অর্থাৎ আমাদের ধর্মের মূল হচ্ছে বেদ। কিন্তু কলিহত জীব আজ বেদের সংস্পর্শে নেই। বেদ থেকে বহু দূরে চলে গিয়েছি আমরা। বেদকে আমরা বানিয়েছি অস্পৃশ্য। বেদ ছুলে নাকি পাপ হবে। বেদ হতে দূরে সরে গিয়ে আমরা কলিকেই শক্তিশালী করছি। নানা ধর্ম ব্যবসায়ীদের কবলে পড়ে বিভিন্ন কুসংস্কারকেই আমরা আমাদের ধর্মের অঙ্গ বলে মনে করছি। তার উপর বহু মতপত্য আছেই। কিন্তু বেদ কি বলে? আমরা শিখেছি একে ছুতে নেই, ওকে ছুতে নেই, কিন্তু কখনো জিজ্ঞেস করে দেখিনি আসলে কি এগুলি আমাদের ধর্ম বা বেদের শিক্ষা। এই ভিডিওতে আমি বেদ মন্ত্রের আলোকে কিছু তথ্য বিবৃত করব, যা বেদ সম্বন্ধে প্রচলিত কুসংস্কার সম্পর্কে আমাদের সুস্পষ্ট দিক নির্দেশ করবে বলে মনে করি। আজ আমাদের পথভ্রষ্টতার অন্যতম কারণ আমাদের নিজেদের সম্পর্কে আমাদের নেতিবাচক ভাবনা। আমরা নিজেদের এতই অধম মনে করি যে আমরা ভাবি বেদের কথাবার্তা আমাদের বোধগম্য হবে না। আসলে এটি যে কত বড় ভুল ধারণা, তাই ভিডিওটি দেখলে কিছুটা হলেও বুঝতে পারবেন বলে আশা রাখছি। আসলেই কি আমরা অধম, নাকি আমাদের নিজেদের প্রতি আমাদের এই নেতিবাচক চিন্তাভাবনা আমাদের অধম বানিয়ে রাখছে? বেদ কি বলে? বেদ কি বলছে? অথর্ববেদের ৮-১-৬ মন্ত্রে বলা হয়েছে, হে মানুষ, ওঠো, উঠে দাঁড়াও। পতিত হওয়া তোমার স্বভাবজাত নয়। জ্ঞানের আলোকবর্তিকা শুধুমাত্র তোমাকেই দেওয়া হয়েছে, যা দিয়ে তুমি ওই সকল অন্ধকূপ এড়িয়ে যেতে পারো। আপনারা যারা এই মন্ত্রটির অর্থ পড়লেন, সত্যি করে বলুন তো, কজনের অর্থ অনুধাবন করতে পারেননি? যেসব গুরুরা বলে বেদ তোমরা বুঝবে না, প্রকৃতপক্ষে তারা নিজেরা শুদ্ধভাবে বেদ অধ্যয়ন করেছেন কিনা তাই সন্দেহ। আমরা মানুষেরা যদি বেদ না বুঝি, তো বেদ কি পশু জাতির জন্য পাঠানো হয়েছে? বৈদিক ঋষিরা স্পষ্টত বলে গিয়েছেন, আমরা অধম নই, শৃণবন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। অর্থাৎ, হে বিশ্ববাসী, অমৃতের পুত্রেরা শোনো। মানে আমরা হচ্ছি অমৃতের পুত্র বা ঈশ্বরের পুত্র। তাহলে কি করে আমরা অমৃতের পুত্র বা ঈশ্বরের পুত্ররা অধম হতে পারি, যদি না আমরা নিজেরাই নিজেদের অধম বানিয়ে রাখি? তারপর কেউ কেউ বলেন, ভাগবত পুরাণে আছে, স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধুনাং ত্রয়ীণ সূত্রী গোচরা। মানে স্ত্রী, শূদ্র ও পতিত দ্বিজেরা বেদ শ্রবণ করতে পারবে না। আসলে কি তাই? কিন্তু আমরা তো বেদ পাঠ করলে দেখতে পাই, অম্ভিনেকন্যা বাক, লোপামুদ্রা, ঘোষা, মৈত্রেয়ী, গার্গী ইত্যাদি আরও নানা মহিলা ঋষিদের নাম। বেদ যদি নারীরা শুনতেই না পান, তবে বেদের দ্রষ্টা কি করে নারী হলেন? বেদের বিভিন্ন গৃহসূত্রে ইয়ং মন্ত্র ন পত্নী পঠেত, অর্থাৎ এই মন্ত্রটি পত্নী পাঠ করবে, এরকম উল্লেখ রয়েছে। নারী বেদ শিক্ষা না পেলে কি করে বেদ মন্ত্র পাঠ করবেন শুদ্ধভাবে? পবিত্র বেদ কি বলে বেদ পাঠ সম্পর্কে? যজুর্বেদ 26:2 স্পষ্টত ঘোষণা করা হয়েছে, হে মনুষ্যগণ, আমি যেরূপে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রীলোক এবং অন্যান্য সমস্ত জনগণকে ওই কল্যাণদায়িনী পবিত্র বেদবাণী বলিতেছি, তোমরাও সেরূপ করো। যেমন বেদবাণীর উপদেশ করে আমি বিদ্বানদের প্রিয় হয়েছি, তোমরাও সেরূপ হও। আমার ইচ্ছা বেদবিদ্যা প্রচার হোক, এর দ্বারা সকলের মোক্ষ এবং সুখ লাভ হোক। যজুর্বেদ 26:2। অর্থাৎ পবিত্র বেদ পাঠে কারো কোনো বাধা নিষেধ নেই। সেজন্যই পূর্বে শূদ্রের ঘরে জন্ম নেওয়া ঋষি পেয়েছি আমরা, আবার মহিলা ঋষিও পেয়েছি। এরপর অনেক তথাকথিত শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিগণ বলে থাকেন, বেদ ব্যাকডেটেড, বর্তমান যুগে তা অচল। এটি অত্যন্ত হাস্যকর কথা। সূর্যের বয়স তো পৃথিবীর চেয়ে বেশি, কিন্তু বয়স বেশি হলেই কি সূর্য ব্যাকডেটেড হয়ে গিয়েছে? বর্তমানে নিত্য নতুন প্রযুক্তির সাহায্য নিয়ে আমরা সৌরশক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারছি। ঠিক সেভাবেই নতুন যুগের সাথে তাল মিলিয়ে পবিত্র বেদের জ্ঞানকে আমরা আগের চেয়ে আরও কার্যকরভাবে প্রয়োগ করতে পারি। সময় গেলেও সূর্যের প্রয়োজনীয়তা যেমন কমে যায়নি, অন্য কোনো কিছু যেমন সূর্যের স্থান দখল করতে পারেনি, ঠিক তেমনি সত্য, ত্রেতা, দ্বাপর যুগ চলে গেলেও বেদের প্রয়োজনীয়তা কমে যায়নি, বা অন্য কোনো গ্রন্থই বেদের স্থান দখল করতে পারবে না। পবিত্র বেদের জ্ঞান যে কখনোই পুরনো হয় না, তা ঈশ্বর পবিত্র বেদে এই মন্ত্রের মাধ্যমে স্পষ্টত বলে দিয়েছেন। অথর্ববেদ 10:8-32। নিকটে থাকার পরেও মানুষ পরমেশ্বরকে দেখতে পায় না, আবার নিকটে থাকার দরুন মানুষ পরমেশ্বরকে ছাড়তেও পারে না। দিব্যগুণ সম্পূর্ণ পরমাত্মার বেদরূপী কাব্যকে দেখো। সেই কাব্য কখনো মরেও না, অর্থাৎ বাতিলও হয় না, না কখনো পুরাতন বা জীর্ণ হয়, অর্থাৎ এই কাব্য সদা নবীন। কত সুন্দর উপমার মাধ্যমে ঈশ্বর বলে দিচ্ছেন, বেদ যে সদা নবীন তা কখনো ব্যাকডেটেড হয় না, বরং অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত ব্যক্তিরাই আসরিক ভাবের দ্বারা পরিচিত হয়ে নিজেদের সাম্প্রদায়িক গ্রন্থ দ্বারা বেদের স্থান দখল করার ব্যর্থ প্রয়াস চালান। প্রকৃতপক্ষে তারা এভাবে বেদ বিমুখ হয়ে কোলের ফাঁদে পতিত হচ্ছে।
বর্তমানে আমাদের অন্যতম সমস্যা আমরা এক নই, আমরা বহুমত পথে বিভক্ত। এর অন্যতম কারণ আমরা পবিত্র বেদ থেকে দূরে সরিয়েছি। পবিত্র বেদের একের উপাসনার পথ পরিত্যাগ করে আমরা হাজার হাজার উপাস্য উপাসনার পদ্ধতি তৈরি করে নিয়েছি। এর ফলে আমরা দেখতে পাই সনাতনীরা দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। আমরা বেদ বাদ দিয়ে পুরাণের মতো ভুলানো কাহিনী দ্বারা পরিচিত হচ্ছি। কেউ ভাগবত পুরাণ পড়ে কৃষ্ণকে ঈশ্বর বলছে, তো কেউ বিষ্ণু পুরাণ পাঠ করে বিষ্ণুকে ঈশ্বর ও কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলে দাবি করছে। পদ্মপুরাণ পড়ে কেউ মনে করছে শৈবরা সব নরকে যাবে, তো শৈবরা তাদের শিব পুরাণ ও লিঙ্গ পুরাণ এমনকি মহাভারতে কৃষ্ণ দ্বারা শিবের উপাসনা দেখিয়ে কৃষ্ণ উপাসকদের হেয় করছে। অন্যদিকে শাক্তরা চুপ থাকবে কেন? তারাও মার্কেন্ডেয় দেবী ভাগবত ও কালিকা পুরাণ এনে দেখিয়ে দিচ্ছে বিষ্ণু, শিব, ব্রহ্মা, কৃষ্ণ সবাই মহামায়ার শক্তির প্রকাশ। সকলের মূল সেই আদ্যাশক্তি মহামায়া। এরকম গানপত্য, রামভক্ত, সূর্যোপাসক সবাই নিজ নিজ সাম্প্রদায়িক পুস্তক তুলে ধরে নিজের উপাস্যকে মনিপ ও অন্যের উপাসকদের দাসানুদাস বানিয়ে ছাড়ছে। সকলেই সনাতন ধর্মের মূল বেদকে বাদ দিয়ে নিজ নিজ তথাকথিত শাস্ত্র নিয়ে পড়ে আছে, অথচ প্রত্যেকেই নিজেদের দাবি করছে সনাতনী হিন্দু। অথচ আমরা যদি বেদের দিকে তাকাই তবে দেখব পবিত্র বেদ বিশুদ্ধ এবং ঈশ্বরের উপাসনার কথাই বলে। বেদ আমাদের বলছে এক মতে এক পথে চলতে। এ কথা বললেই কতিপয় লোক বলে ওঠেন যে বেদে নাকি কেবল অগ্নি, ইন্দ্র ইত্যাদি নামের বহু দেবতার উপাসনার কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে তারা জানেই না ইন্দ্রকে, অগ্নিকে। পবিত্র বেদ স্বয়ং আমাদের বলছে, ঋগ্বেদ 1:164-46, সেই এক ও অদ্বিতীয় পরম সত্য ঈশ্বরকে জ্ঞানীগণ বিভিন্ন নামে অভিহিত করে থাকেন। কেউ অগ্নি, কেউ ইন্দ্র, কেউ যম, কেউ বরুণ, কেউ গুরুত্মান, কেউ মাতর্ষা। অর্থাৎ বেদ বহুদেব নয়, এক ঈশ্বরকেই বহু নামে সম্বোধন করছে। আর আমাদের বহুমত পথে বিভক্তি সম্পর্কে পবিত্র বেদ বলছে, ঋগ্বেদ 10:191-2-4, হে মনুষ্য, তোমরা একসঙ্গে চলো, একসঙ্গে মিলে আলোচনা করো, তোমাদের মন উত্তম সংস্কারযুক্ত হোক। পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যেরূপ কর্তব্যকর্ম করে সম্পাদন করেছে তাদের জীবন, তোমরাও সেরূপ করো। তোমাদের সকলের মন্ত্র এক হোক, মিলনভূমি এক হোক, মন এক হোক, সকলের চিত্ত এক হোক। তোমাদের সকলকে একই মন্ত্রে সংযুক্ত করেছি, তোমাদের সকলের জন্য অন্ন ও উপভোগ একই প্রকারে দিয়েছি। তোমাদের সকলের লক্ষ্য সমান হোক, তোমাদের হৃদয় সমান হোক, তোমাদের মন সমান হোক, এইভাবে তোমাদের সকলের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক। অর্থাৎ আমরা যেন সর্বদা একমত ও পথে চলি। পবিত্র বেদ আমাদের কোনো সম্প্রদায় এর অনুসারী হতে বলে না। বেদ বলে মনুর্ভব, অর্থাৎ মানুষ হও, এবং কৃণ্বন্তু বিশ্বমার্যম, অর্থাৎ সমগ্র বিশ্বকে সভ্য বানাও, আর্য বানাও। তাই আমাদের সর্বপ্রথমে পরমপিতা পরমাত্মার বাণী অনুসারে, বেদ অনুসারে মানুষ হতে হবে। তবে আমরা আর্য বিশ্ব বা সভ্য বিশ্ব তৈরি করতে পারবো। তাই আমাদের সকলের উচিত প্রাচীন মুনি ঋষিদের পথ অনুসরণ করে পুনরায় বেদের পথে ফিরে আসা এবং সে অনুযায়ী নিজেদের জীবনযাপন নির্বাপন করা। তবে আমাদের মানব জীবন সার্থক হবে। সর্বোপরি আপনার উদ্দেশ্যে একটাই নিবেদন করব, কোনো কিছুকে মেনে নেওয়ার বা বিশ্বাস করার পূর্বে তা স্বতঃসিদ্ধ কিনা যাচাই করুন। নিজের বুদ্ধিমত্তা ও যুক্তিতর্ককে কাজে লাগান, সঠিকটা বেছে নিন, আর দেখুন বেদ কতটা স্বতঃসিদ্ধ ও শুদ্ধ। এই অর্বাচীন যুগে একমাত্র বেদই বিজ্ঞানের সত্যতাকে সিদ্ধ ও ধাবিত করছে। সকল কিছু বা সকল প্রমাণ আপনার সম্মুখেই বিদ্যমান, সময় শুধু দৃষ্টিভঙ্গি বদলানোর ও চোখ মেলে দেখার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কিংবন্ত বিশ্বমার্য।